হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সোমবার 26 তারিখ, আজ জন্মাষ্টমী। আজও আছে, কালও অনেকে করবে, তো আমরা আজকেই করছি জন্মাষ্টমী। তো বাইরে একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে। তো দেখি দিনটা কেমন যায়। তো আজকে তোমাদের জন্মাষ্টমীতে আমি কীভাবে জন্মাষ্টমীটা পালন করছি, এটা আমি ফার্স্ট টাইম করছি। এতদিন মার সাথে করতাম, এবার নিজে করছি। তো দেখি কেমন পারি কী কী করতে। আর আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসছে, মানে আরেকটা গোপুসোনা আসছে। তো তোমাদের সবটাই ভিডিওর মাধ্যমে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের নতুন গোপুসোনা, এই আমাদের বাড়ির নতুন অতিথি। আর এই যে আমাদের বড় গোপুসোনা, একে তো তোমরা আগে দেখেইছ। চলো তাহলে পুজোর কাজ এবার শুরু করা যাক। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। চলো এবার পুজোর কাজ শুরু করি। প্রথমে আমি ঠাকুরের আসনটা পেতে নিচ্ছি, যে টুলের ওপর বসাবো, টুল না জল চৌকির ওপর বসাবো, তার উপরে আমি এটা পেতে নিচ্ছি। থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝেই গেছো যে এইবার আমি জন্মাষ্টমীটা একদম নিজের হাতে করছি। তাই প্রথমে ফলগুলোকে কেটে নিচ্ছি। মা পাশ দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিল, কিন্তু পুরো কাজটাই আমিই করেছি এবার ফার্স্ট টাইম। তো এক এক করে 5 রকমের ফল নিয়ে এসেছিলাম আগের দিন রাতেই, সেই ফলগুলোকে এক এক করে কেটে নিচ্ছি। তোমরাও কারা কারা জন্মাষ্টমী করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমার এই লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমাদের কেমন লাগছে এটা না জানা অবধি বুঝতে পারছি না যে ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তো এগুলো তো প্রথমবারই করছি, আর জন্মাষ্টমীর ভিডিওটা আমি প্রথমবারই করছি। এর আগে তো ভিডিও করতাম না, তোমরা অবশ্যই জানোই সেটা, সেই জন্য। আর এইবার জন্মাষ্টমীটা একদম নিজের হাতে করা হচ্ছে। এর আগে মার সাথে সাথে শুধু হেল্পই করেছি, এবার একদম নিজের হাতে। মোটামুটি সব ফলই কাটা হয়ে গেছে, আপেল, লেবু, কলা, শশাটা পরেই কাটবো বলে ওটা রেখে দিয়েছি, আগে কলাটা কেটে নিচ্ছি। কারণ শশাটা হচ্ছে কিভাবে কাটবো প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর নিজেই ভাবলাম যে এইভাবে কাটি তাহলেই হয়তো, মানে যেভাবে মা কাটে তাহলে সেইভাবে হয়তো কাটাটা হবে। সেই জন্য ওটা পরে রেখে দিয়েছিলাম, তাই জন্য পরে কাটলাম। আর নিয়ে এসেছিলাম হচ্ছে খেজুর আর আমসত্ত্ব। আমসত্ত্বটা তো আর কাটতে হয় না, খেজুরটাও মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের ফলগুলো, শসা, খেজুর, লেবু, আমসত্ত্ব, আপেল আর কলা। এইবার নৈবেদ্য সাজানোর জন্য আমি প্রথমে চালটাকে ভিজিয়ে রাখবো, তারপর ঘট পাতবো। এই পুজোতেও যেহেতু ঘট পাতে, তাই আগে চালটা ভিজিয়ে নিই, তারপর হচ্ছে ঘট পাতার সমস্ত ব্যবস্থা করব। ব্রাহ্মণের যেহেতু 10টায় আসার কথা ছিল, সেই জন্য আমার কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। তাই প্রথমে ভাবলাম আগে গোপুসোনাদের সাজিয়ে নিই, তাই গোপুসোনাকে নিতে চলে এসেছি। এই যে নিয়ে নিয়েছি বাড়ির নতুন সদস্যকে, চলো। গোপুসোনাদেরকে কিভাবে সাজাচ্ছি আজ পুরো সাজটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো এই সিংহাসনটা আমি অনলাইন থেকে, মিশো থেকে কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর আগের এই সিংহাসনটা তো আগে ছিলই। তো কিভাবে আমি সাজাচ্ছি সমস্তটা তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো। তার সঙ্গে তোমাদেরকে এই গোপুসোনাদের ছোট্ট করে একটা গল্পও বলবো। আমাদের যে আগে গোপুসোনাটা ছিল, মানে যাকে তোমরা দেখেছো, আমি দেখাচ্ছিও এরপরে, তো দেখলেই বুঝতে পারবে তোমরা। এই হচ্ছে আমাদের বড় গোপুসোনা। এর একটা গল্পও আছে, এটা মার কাছ থেকেই শোনা। ছোটোবেলায় আমাকে মামা বাড়িতে দিদা এই গোপুসোনাটাকে নিয়ে খেলতে দিয়েছিল। এর চোখ, নাক, মুখ কিছুই ছিল না। তো আমি সেটাকে বাড়িতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিই। তারপর থেকে এই গোপুসোনাকে পুজো করা হয়। প্রায় অনেক বছর ধরে, 15-20 বছর ধরে এই গোপুসোনার পুজো হয়। আর এই গোপুসোনার, নতুন গোপুসোনা বা ছোট গোপুসোনা, এই গোপুসোনাকে আমার দাদা পুরীতে গেছিলো, তো সেখান থেকে সবার জন্যই একটা করে এরকম এই যে আমাদের নতুন ছোট গোপুসোনা নিয়ে এসেছিল দাদা। তো তারপরেও কিছুদিন বাড়িতেই ছিল, কোনো রকম কোনো পুজো করব এরকম কোনো ভাবনা চিন্তা আমার ছিল না। তারপরেই জন্মাষ্টমী উপলক্ষে কিছুদিন আগেই মনে হলো যে না, এবার আমি গোপালকে পুজো করব। এটা কৃষ্ণ জগন্নাথের মতো দেখতে, মুখটা হচ্ছে জগন্নাথ দেবের মতো, কিন্তু দেহ হচ্ছে গোপাল বা কৃষ্ণের আদলে তৈরি। তো তাই ভেবেছিলাম যে এবার
পুজো করব জন্মাষ্টমীতে। তাই এই হচ্ছে আমাদের দুই গোপালের গল্প। তো দুজনের জন্য নতুন নতুন ড্রেস কেনা হয়েছে, গলার হার আর একই ধরনের দুই ভাইয়ের মুকুট কেনা হয়েছে, তো সেটা পরিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই বলো সাজটা কেমন হয়েছে। যেহেতু সব কিছুই সেম সেম, তাই মালাও এনেছি সেম সেম, দুজনের একই মালা এনেছি। আর তোমাদের কি বলবো, এই কোনো পুজো অকেশানে ফুলের দাম এত হাই হয়ে যায় কি বলবো, মানে একদম গলা কাটা দাম নেয় পুজোর যে কোনো মালার। তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকমই, মানে যার যেখানে বাড়ি সেখানে নিশ্চয়ই এরকমই তোমরা মালার এত এত দাম পাও, মানে অকেশান আসলেই এরকম হয়। এবার ঘরটা পাতবো, তাই স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর গোপুসোনাদের তো ড্রেস পরানো হয়েই গেছে, তাই আস্তে আস্তে এবার কাজগুলো করছি, কারণ এখনও ব্রাহ্মণ আসেনি। মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে। এবার ঘরটা সাজিয়ে এবার ঘরটা পেতে দেবো, তারপর সমস্ত কিছু আস্তে আস্তে জোগাড় করব। ঘরটা পুরোপুরি সাজিয়ে ফেলা হয়ে গেছে। নৈবেদ্য সাজানোর জন্য এক জায়গায় 5 রকম, এক জায়গায় 9 রকম ওটা সাজানো হয়ে গেছে। খুব তাড়াহুড়ো করছিলাম, তাই ওই ভিডিওটা করতে পারিনি। আর এখানে ঠাকুরমশাইয়ের জন্য দুব্বো, বেলপাতা, তুলসী পাতা, ধান সবগুলো আলাদা আলাদা করে রাখছিলাম। মা পাশ দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কোথায় কিভাবে কোনটা রাখবো। তো এগুলোকে সমস্ত রেখে দিলাম, কারণ ব্রাহ্মণ আসার প্রায় সময় হয়েই গেছিলো। আমরা যখন আমাদের জন্মদিন সেলিব্রেট করি তখন যেমন কোনো কিছুর ত্রুটি রাখি না, তাই গোপুসোনার জন্মদিনেও কোনো কিছু ত্রুটি রাখিনি, আর রাখিও না। আর যাদের বাড়িতে গোপুসোনা আছে তারা কেউই কোনো ত্রুটি রাখে না, এটা মানে নিঃসন্দেহে বলা যেতে পারে। তাই গোপুসোনার যা যা ভালো লাগে সমস্ত কিছুটাই নিয়ে এসেছিলাম। মিষ্টি, আমিত্তি, মালপোয়া, তারপর হচ্ছে পিঠে, সমস্ত কিছু এই দিয়েই গোপুসোনাকে দিয়েছি। এছাড়া গোপুসোনার যা যা ভালো লাগে, ক্যাডবেরি, চকলেট, সেগুলোও এনেছি। এবার আমি আগে ঠাকুরকে খেতে দিয়ে নেব, তাই সবার জন্য আগে খাবার বেড়ে নিচ্ছি। আর তারপরে হচ্ছে তোমাদের দেখাবো গোপুসোনার জন্য আর কি কী এনেছি। চকলেট, বিস্কুট, ক্যাডবেরি, সমস্ত কিছু। আর যে ভুজিয়ার প্যাকেটটা দেখলে ওটা কিন্তু একদম নিরামিষ, কোনো আমিষ না, কোনো মশলা দেওয়া না, একদম নিরামিষ ভুজিয়াই এনেছিলাম। ওইদিকে মোটামুটি গোছানো কমপ্লিট, তাই এদিকে সিমুইটা হয়েই গেছে। আর আমি বসিয়ে দিয়েছিলাম সুজি। আর আমার এক দিদি এসেছিল, ও হচ্ছে ময়দাটা মেখে দিচ্ছিল, কারণ আমি ময়দা মাখতে পারি না, মানে একদম শক্ত শক্ত হয়ে যাবে লুচি, সেজন্য ও ময়দাটা মেখে দিচ্ছিল। আর আমি সুজিটা করে নিচ্ছিলাম, ও লুচি কেটে দিচ্ছিল, আর আমি শুধু সেগুলোকে ভাজছিলাম। প্রথমে যাদের আজকে জন্মদিন তাদেরকেই দিই। সব গোছানো একদম কমপ্লিট, কিন্তু তখনও পুরোহিত আসেনি, তাই আরেকবার করে সমস্ত ছবি তুলে নিচ্ছিলাম যে কী কী আছে করেছে, স্ট্যাটাস দিতে হবে না। আর এটাও কিন্তু রয়েছে গোপালের জন্য একদম নিরামিষ কেক। দেখতে পেলে ঠাকুরমশাই চলে এসেছে, এবার পুজো শুরু হবে। ओम प्रत्येताधृता लोका देवी तां विष्णुनां धृता तां च धारायमां नित्यं पवित्रं पुरुषासनं वीरं पनतोका ओम शिवादि पंच देवता स्वागतं सुस्वागतम्।
আর শাক বাজানো নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করো না, এটা আমার ফার্স্ট টাইম, আমি প্রথমবার শাক বাজাচ্ছি। নম কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতং মায়া নম। ঘরে ঘরে গোপাল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চুরি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, গোপাল যেন অরিজিনাল মানে, তার খুব নিষ্ঠাভাবে থাকে। হ্যাঁ, তারা বৈষ্ণব মানে তারা মাংস খায় না তো, যারা গোপালকে ভোগ দিয়ে খায়, মানে আমাদের গোপাল গোপালের ওই রান্নার কাজে, ওই রান্নার গ্যাসটা যেন এই গোপালের কাছে না, না আসে না। সেটাই করবে না কিছু। তো এখন গোপালের পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ চলে গেছে, তো ওরা একটু খাবারটা খেয়ে নিক, তারপর আবার আসছে। সেদিন যেহেতু অষ্টমী তিথি ছিল তাই গোপুসোনাদের আর উঠাতে পারিনি ওখান থেকে, তাই এটা পরের দিনের একটা ছোট্ট ভিডিও। দোলনায় দোল খাচ্ছে গোপুসোনারা। তো পুজো তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। আর এই যে আমি এখন প্রসাদ নিয়ে নিয়েছি, উপোস ছিলাম, এবার প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করবো। আর তাছাড়া আগে আমি নেওয়ার আগে সবাইকে দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করিনি, আর এত কিছু ভিডিও করা যায় না একা হাতে। তো আমি একটু প্রসাদটা খেয়ে নিই। আর সেদিনই দুপুরবেলা হয়েছিল লুচি, বেগুন ভাজা, আলু পোস্ত, ছোলার ডাল আর আলুর দম। তোমাদের তো সবটাই দেখালাম জন্মাষ্টমীতে কি করলাম না করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী তোমরা করছো সেটাও কমেন্ট বক্সে জানিও, বা করে ফেলেছো, ভিডিও যেতে যেতে হয়তো জন্মাষ্টমী শেষ হয়ে যাবে, করেছো বা করে ফেলেছো সেটাও জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।